এই দেখো কত বন্যা এসেছে, দেখো পুরো রাস্তা ভর্তি জল। কিচ্ছু দেখা যাচ্ছে না, বরজেও জল উঠে গেছে, বরজগুলো ডুবে গেছে, শুধু শুধু জল। আমি তো ডুবে গেলাম, আমার কাপড় ভিজে গেল, অনেক জল হয়ে গেছে। না না চলো চলো, বন্ধ হলো, সাইকেলটা ধুয়ে লাগাও। আরে এর সামনে যাবে কিরকম? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তুমি এর পাশ দিয়ে যাবে কেমন? এই যে দাঁড়িয়েছে, এ মা ভরসা নেই, ছেড়ে তো ফেলে দিবে না তো আবার। যাচ্ছি এটা সাহারা যেতে রাস্তায় তোমার শ্বশুর বাড়িতে। পীযুষ তোমাকে বলছি, এটা তোমার শ্বশুর বাড়ি যেতে রাস্তা, তোমার শ্বশুর বাড়ি যেতে রাস্তার অবস্থাটা জাস্ট দেখো। চারিদিকে শুধু জল, শুধু জল, আর কিছু না। হ্যাঁ মাছ ধরে নিবে, তোমাকে কে ধরবে ঠিক নেই। না এটা সাহারা যেতে রাস্তা, এটা সাহারা যেতে রাস্তা। এ তো অনেক জল গো, এক হাঁটুর উপরে জল হয়ে যাবে, তুমি যাও না। মাঠ জানিস কত, এটা রাস্তা, কত লোক এসেছে দেখতে, দেখো লোকে লোক কান্ন, পুরো ভিড় হয়ে গেছে। এটা সাহারা যেতে রাস্তায় অনেক জোর বন্যা এসছে। হ্যাঁ বন্যা দেখতে এসেছি, দেখো অনেকজন মাছও ধরছেন। এই যে তপনদার কোণ ଅଛି না, কোণ ଅଛି ସେ ବେଣା ବୁଦା ତା এইটা বড় জমি করে, তার পাশে দিকে জল। কি হলো ওই
তো দেখো লম্বা করে দেবো বড় ব্যক্তি আছে চলো একটু সেদিকে চলো। দেখিবো দেখো দেখো বড় দিকে এই রাস্তাটা একটু উঁচু সেজন্য শুকনো। বাবা পরে কিছু এই দেখো একটা লোক সাঁতার কেটে আসছে, আমি তোমাদের একটু জুমটা করে দেখাচ্ছি। এক কোমরেরও বেশি জল। এই যে আমার তোমাদের পাশে বরজ কোথায়? এইটা এতে জল উঠে গেছে মনে হয়। না ভিতরে ওঠেনি। ও না, নেহেলিয়ার বাঁধ ডোবেনি, কিন্তু নেহেলিয়ার দিকে মানে যেটা এই সাইডে ডুবে গেছে, একটু জল হয়ে গেছে। আমরা চাকলা থেকে হাঁটতে হাঁটতে সারা বুঝে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাই মাছ ধরছে, অনেক জল হয়ে গেছে, বড় যে ডুবে গেছে প্রায়। ঘাস টাস তো কিছুই দেখা যাচ্ছে না, শুধুই জল। কত মাছ ধরেছে। দেখো তুমি দূর মাছ সরি সরি আসো, করছিল আসো। হাওয়াটাও খুব সুন্দর বইছে, দেখেছো? হ্যাঁ, বিধাচল অনেকে দিয়েছেন, অনেক মাছও পড়েছে। এই যে কান্নগ্রাম যেতে বাঁধটা, সেটাও ডুবে গেছে, দেখা যাচ্ছে না, অল্প করে দেখা যাচ্ছে। এই যে অল্প একটা বাঁধের চিহ্নটা দেখতে পাচ্ছ, সেটা। নেটওয়ার্কের প্রবলেমে আমার ক্যামেরাটা ক্লিয়ার নেই, ছবিটা ভালো করে আসছে না। আচ্ছা, কেউ আন্দাজ করে বলতে পারবে আমি যদি এখানে দাঁড়াই তাহলে কি ডুবে যাবো নাকি আমি এমনি দাঁড়িয়ে থাকবো? আমি তো বলতে পারছি না, ভয়ে নামতেও পারছি না, কারণ বন্যার জল বলে কথা। আমার বন্যা খুব একটা অভিজ্ঞতা নেই, কারণ বাবার বাড়ির দিকে তো বন্যা টন্যা হয় না, এখানে আমি প্রথম বছর দেখছি। যদিও এর আগে একটা বন্যার ভিডিও তোমাদের দিয়েছিলাম, একটা লাইভ শেয়ার করলাম তোমাদের। দেখো অনেকজন মাছ ধরছে এদিকে, তাও মনে হচ্ছে আমার এদিকে একটু কম জল, এদিকে একটু বেশি। কারণ এদিকে ঘাস একটু একটু দেখা যাচ্ছে, এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না।
এই পিছনে জল হয়ে গেছে রাস্তায় জানি না বাবা। তো দেখো আমি পুরো মানে দুপাশে বন্যা, মাঝখানে রাস্তা, তাও একটু উঁচু আছে, তাই আমি একটু যাচ্ছি। আমি এখন এমনি মাটির রাস্তা, এটা অনেক কাদা হয়ে গেছে। দেখো রাস্তাটার অবস্থাও খুবই খারাপ। তাও একটু অনেক দূর চলে যাচ্ছি, মানে যেতে যেতে সাহারা চলে যাচ্ছি, চাটলা থেকে সাহারা। তোমরা মানে অনেকেই জানো হয়তো এই রাস্তাটা। খুব ভালো লাগছে জানো এক্সপ্রেশন। সারা গ্রামটা কত দূরে গো? এখান থেকে আর অনেকটু গেলে, তাহলে সেদিকে তো পুরো জল হয়ে গেছে। হ্যাঁ অনেক জল হয়ে গেছে। না সেনাকে অনেকটা জল হয়েছে, দুটো রাস্তা ডুবেছে। কি করছি তার বাপের বাজারে? আমার বাবার বাড়ি মিরগোদার পাশাপাশি, তাই আমাদের সেখানে বন্যা হয় না। বাকি আছে। হ্যাঁ এ বাবা পালিয়ে দিদিন পালিয়ে এসছে ফেলে সেদিকে আর যাবে না। কালো জল, কেমন লাল জল হয় শুনেছি, বন্যার জল লাল হয়, কিন্তু এখানে তো দেখলাম কালো জল, মনে হয় কাদার সাথে মিশে কালো হয়ে গেছে। তাড়াতাড়ি মেসেজ করো, কারোর আসছে না আমার কাছে, আমি তো ঠিক মতো দেখতেও পাচ্ছি না। ফটোটা যদি ক্লিয়ার আসে তাহলে একটু বলো। হ্যাঁ আমাদের বাড়ির দিকে বন্যা এসছে, এই যে দেখো কত বন্যা। অনেক ক্ষতিও হয়ে গেছে, এবারে তো চাষ হবে কিনা ঠিক নেই। অনেকের ঘরে বরজ ডুবে গেছে, অনেক গাছপালা ডুবে গেছে, গাছে তো জল উঠে গেছে। এই ঘুমটাটা বারবার পড়ে যাচ্ছে। তুমি কি করে যাবে? তখন তুমি যখন আসবে হয়তো জল শুকিয়ে যাবে। আর দুটো ডানা লাগাও, দিলে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি বলে কথা, না গেলে হয়? সে কাদা হোক আর যাই হোক, যেতে তো হবেই। পারলে সাঁতার কেটে চলে যাও। খুব ভালো লাগলো, তোমরা দেখতে থাকো।